আল রাজি হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু হয়েছে বলে দাবি স্বজনদের। মরদেহ নিয়ে থানায় স্বজনদের অবস্থান। বিস্তারিত দেখুন গাজীপুরের শ্রীপুর প্রতিনিধি আনোয়ার হোসেনের পাঠানো তথ্য ও ভিডিওতে। গাজীপুরের শ্রীপুরে চিকিৎসকের অনুপস্থিতিতে নার্স দিয়ে ডেলিভারি করানোর চেষ্টায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। সিজার না করে তলে সিজার করলো। এই সিজারে যেহেতু করছে তাহলে সিজার একবারই পুরোটাই করতো, পুরো বাচ্চাটা সুস্থ বাইর করতো। এই বাচ্চা বাইর করে নাই, তখন আমরা গিয়ে বললাম যে বাচ্চাটা মেরে ফেললেন কেন। উল্টা পাল্টা আমাদের সাথে রাব ব্যবহার করছে। করার পরে আমাদের মারার পরে এখন কিভাবে এটা করবো, এই জন্য আর কি সিজার করে নাই, সিজার করলে 8টা বাজে আমি ওখানে ভর্তি করি। বাচ্চাটা ভিতরে মারা গেছে। মারা যাওয়ার পরে তারা নিচে দিয়ে নিচ থেকে কাটছে, কেটে এরা তারপরে বাচ্চাটা মারা আর কি বার করছে। পরে আমি আর ওই বেডেই কিছু না পাই, বেডেই ডেলিভারিটা করাইছি। ডেলিভারি করানোর পরে বাচ্চা আর কান্না করে নাই। ওই মুহূর্তে আমি স্যারটা ডাক দিছি। স্যার হইলো গেছে দৌড়ে যাইয়া হইলো মানে বাচ্চা যাতে কান্না করে, বাচ্চারা কান্না করার জন্য যতটুকু। দোষীদের বিচার দাবিতে মরদেহ নিয়ে শ্রীপুর থানায় হাজির হয়েছেন নিহত নবজাতকের স্বজনরা। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় অবস্থিত আল রাজি হাসপাতালে। রাতে নবজাতকের মরদেহ নিয়ে থানায় গেলে স্বজনদের আর্তনাদে থানা এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। নবজাতকের বাবা নাজমুল ইসলাম জানান, সকালে স্ত্রী শারমিন আক্তারকে সিজারিয়ান অপারেশনের জন্য 13,000 টাকা চুক্তিতে হাসপাতালে ভর্তি করেন। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ কোনো চিকিৎসক উপস্থিত না থাকা সত্ত্বেও নর্মাল ডেলিভারি করার চেষ্টা চালায়। তিনি অভিযোগ করেন, ডাক্তার ছিল না, কল্পনা নামে এক নার্সই পুরো ডেলিভারির কাজ করেছে। সময় নষ্টের কারণে আমার বাচ্চা মায়ের পেটেই মারা যায়। মা শারমিন আক্তারও অভিযোগ করেন, ভর্তি করার পর তাকে বারবার ইনজেকশন দেওয়া হয় এবং কয়েকজন নার্স তাকে শারীরিকভাবে অত্যন্ত কষ্ট দেয়। তার ভাষায়, শেষে জরায়ুর মুখ কেটে মৃত বাচ্চাটা বের করে। আমার প্রচুর রক্ত যায়। আমি বলছিলাম সিজার করুক, কিন্তু শোনেনি। এদিকে আল রাজি হাসপাতালের ম্যানেজার মোহাম্মদ রাসেল মিয়া স্বীকার করেন, আজ হাসপাতালে কোনো ডাক্তার ছিলেন না। আমি নার্স কল্পনাকে রোগী না নিতে বলেছিলাম। পরে কিভাবে ভর্তি হলো তা জানি না। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শফিকুল ইসলাম বলেন, বিষয়টি জেলা সিভিল সার্জনকে জানানো হয়েছে। নির্দেশনা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শ্রীপুর থানার পরিদর্শক মোহাম্মদ রবিউল ইসলাম জানান, নবজাতকের স্বজনরা মরদেহ নিয়ে থানায় এলে তাদের অভিযোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, ন্যায় বিচারে আশ্বাস দেওয়া হয়েছে, আইনগত প্রক্রিয়া চলছে।